শেষ হলো ২০২৫ সালের আইপিএলের খেলোয়াড় কেনার নিলাম। ২০২৫ আইপিএলে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে দেখা যাবে না। নিলামে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম তোলা হলেও কিনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি দল। $১৮২ জন খেলোয়াড়কে এবার কেনা হয়েছে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৬২ জন। অবিক্রিত থেকে গেছেন ৩৯৫ জন খেলোয়াড়। এবার ভারতের উইকেটকিপার এবং ব্যাটসম্যান ঋষভ পন্তকে ২৭ কোটি রুপিতে কিনেছে লখনৌ সুপার জায়ান্টস। এবারের আইপিএল তো বটেই, এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে পন্তই এখন পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড়। বাংলাদেশের ১২ জন খেলোয়াড়ের নাম ছিল এবার আইপিএল নিলামে। সবার আগে নিলামে উঠেছিল মুস্তাফিজের নাম। তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি দল। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলা মুস্তাফিজ অবিক্রিত থাকলেন। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিলামে উঠেছিল রিশাদ হোসেনের নাম। বিগ ব্যাশে দল পাওয়া রিশাদকে কিনতেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। আইপিএলের মেগা নিলামে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের নাম ডাকা হলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি আইপিএলের দলগুলো। অন্যদিকে সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়ের তো নামও ডাকা হয়নি। সৌদি আরবে জেদ্দায় চলমান মেগা নিলামের দ্বিতীয় দিনে বাংলাদেশি খেলোয়াড়দের নাম ডাকার কথা ছিল। এর মধ্যে প্রথমে মুস্তাফিজের নাম উঠেছিল, কিন্তু ২ কোটি রুপি ভিত্তিমূল্যে এই পেসারকে দলে টানতে আগ্রহ দেখায়নি কেউ। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য নিয়েও দলগুলোর মন জোগাতে পারেননি স্পিনার রিশাদ। আইপিএলে বাংলাদেশের সবচেয়ে নিয়মিত মুখ সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ২ বার আইপিএল জেতার কীর্তিও রয়েছে তার। তবে এবার তার নাম ডাকাই হলো না মেগা নিলামে। এই ছিল আইপিএল ২০২৫-এর সর্বশেষ সংবাদ। সামনে আরও নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।